আমি একটি বিদেশি কোম্পানিতে কাজ করি। ক্রিসমাস ডে উপলক্ষে আমাদের বোনাস দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য হালাল হবে কিনা? হ্যাঁ ভাই, অবশ্যই আপনার জন্য এটি হালাল। ক্রিসমাস ডে উপলক্ষে বা অন্য কোনো উপলক্ষে কোনো কোম্পানি যদি কোনো কাউকে উপহার উপঢৌকন দেয় অথবা কোনো কিছু দেয় গিফট হিসাবে, তো সেটা গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ আছে এবং বোনাস দিলে বোনাসটাও আপনি গ্রহণ করতে পারবেন। অনেক সময় বিভিন্ন দোকানে ছাড় দেওয়া হয়, ক্রিসমাস উপলক্ষে সেই ছাড় গ্রহণ করে কোনো কিছু কিনলেন, সেটা মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়। আপনি যখন মুসলিম হতে পারবেন তখন আপনি বিপদকে এনজয় করবেন, আপনার কষ্টকে আপনি এনজয় করবেন। প্রচন্ড কষ্ট চলছে, আপনার সামনে হাদিস হাজির হবে। নবীজি বলেছেন, তিরমিজিতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবী রাসূলগণ। আপনি কি তাদের অনুসারী? সো আপনার জীবনে বিপদ আসবেই। আপনার সামনে আরেকটি হাদিস আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোন সম্প্রদায়কে ভালোবাসে তাকে পরীক্ষার মধ্যে ফেলেন, বিপদে ফেলেন। আপনার কাছে বিপদটাও এনজয় করার মতো একটা বিষয় হবে। আপনার জীবনে নেগেটিভ জিনিসের মধ্যে আপনি পজিটিভ জিনিস খুঁজে পাবেন। কোনো বিপদ হয়েছে, আপনি নিশ্চিত হবেন আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া আমার জীবনে কিছু ঘটে না, আল্লাহর ইলমের বাইরে কিচ্ছু হয় না। সো এই বিপদের মধ্যে আমার কোনো কল্যাণ আছে, আমি নিশ্চিন্তে সেটাকে মেনে নেই, গভীরভাবে বিশ্বাস করি। আপনি সেটাকে এনজয় করবেন, ভালো লাগবে। আর ঈমান যদি না থাকে, আপনি জাস্ট বলবেন ও স্যাড, ব্যাস। এরপর আপনার সান্ত্বনাকে, আপনি রোগাক্রান্ত, মর্মপীড়ায়, শারীরিক পীড়ায় আপনি ভুগছেন, আপনি খুব কষ্টে আছেন, কিন্তু আপনি জানেন নবীজি বলেছেন ইমানদার যদি তার পায়ে একটা ছোট কাঁটাও বিদ্ধ হয়, ছোট একটা কাঁটাও যদি ফুটে এবং সে যদি সবর করতে পারে, কাঁটা ফুটেছে, কাঁটা 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করে নাই, সে সবর করেছে, আল্লাহর কাছ থেকে সে রিওয়ার্ড পাবে, বিনিময় পাবে। তাহলে আমার এই বিপদে আমি যদি সবর করি, আল্লাহর কাছে বিনিময় পাবো। আমার একটি শিশু সন্তান আছে, জন্মের পর তাকে দেখতে এসে আত্মীয় স্বজনরা টাকা দিয়েছিল, সেসব টাকা আমি খরচ করে ফেলেছি, এটা আমার জন্য জায়েজ কি না? এটার প্রকৃত মালিক কে? এর উত্তর হলো যে শিশু যে সমস্ত গিফট পায় সেগুলোর মালিক শিশু। যদি শিশুর অভিভাবক তথা বাবা মা তারা অভাবী হন, তাহলে সেক্ষেত্রে শিশুর যে গিফটের টাকা বা সম্পদ যেগুলো সে পেয়েছে সেগুলো থেকে শিশুর জন্য খরচ করতে পারেন। অর্থাৎ শিশুর জন্য যা খরচ করলেন সেটা নিজেরা কাটাকাটি করলেন। ধরুন আপনি 20,000 টাকা হাদিয়া পেয়েছেন বা 50,000 টাকার জিনিসপত্র উপহার পেয়েছেন, আপনি শিশুর জন্য এর চেয়ে বেশি খরচ ইতিমধ্যে করেছেন, তাহলে আপনি এটা রেখে দিতে পারেন যদি আপনি গরিব হন, অভাবী হন। আর সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে শিশুর সেই টাকা বা উপহার সেটা আপনার জন্য রাখা জায়েজ নাই, বরং সেটা আপনি রেখে দিবেন, শিশু বড় হলে তাকে তার সম্পদ বুঝিয়ে দিবেন। আর যদি তার এটা আপনি খরচ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে এটা ঋণ হিসাবে বিবেচিত হবে এবং পরবর্তীতে শিশুকে ঠিক যে পরিমাণ খরচ করেছেন সে পরিমাণ টাকা ফেরত দিতে হবে। ইসলামে এই লেনদেনের বিষয়গুলোকে একেবারে স্পষ্ট অবস্থান আমাদেরকে নিতে বলে। বাবা এবং সন্তান আমরা তো সবাই এক, এরকম মনে করে যে যার সম্পদের উপর যা ইচ্ছা তা খুশি করবা। এভাবেই একজন প্রবাসী তাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, প্রিয়তমা স্ত্রীর মায়া কাটিয়ে চলে যান দেশ থেকে দেশান্তরে, সুদূর প্রবাসে। দেশের মায়া ছেড়ে প্রবাস জীবনে তাকে কঠিন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়। কি শীত কি গরমে তাদেরকে ডুবে থাকতে হয় কাজের মধ্যে। প্রচন্ড কাজের চাপে মাঝে মাঝেই মনে পড়ে প্রিয়জনদের কথা, আর প্রিয়জনদের কথা মনে পড়লেই চোখ অশ্রু সজল হয়ে ওঠে। প্রিয়জনদের জন্য এই কান্না ও যন্ত্রণাকে বুকে চেপে তাকে আবার কঠিন কঠোর পরিশ্রমে মনোনিবেশ করতে হয়। প্রচন্ড পরিশ্রমে তাদের শরীরে মনে কেমন হতাশা আসে।